এটা হলো আল্লাহর প্রতি তাজিম, শ্রদ্ধাবোধ, সম্মান। আল্লাহর আদেশগুলো যারা মানবে তারা আল্লাহকে সম্মান করলো, আল্লাহর নিষেধগুলো থেকে যারা বিরত থাকবে সে আল্লাহকে সম্মান করলো। তো এই যে দুইটা ভালো কাজের মানে কিছু নেক কাজ আর কিছু গুনাহের কাজ, হ্যাঁ, তো এই দুইটা চ্যাপ্টারের মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি নেক কাজ হয়তো বেশি করতে পারেন না, সেটা যা আছে, কিন্তু নিষিদ্ধ কাজ থেকে তো অবশ্যই বাঁচতে হবে। নিষিদ্ধ কাজ থেকে অবশ্যই বাঁচতে হবে। এখানে এটা বলা যাবে না যে চেষ্টা করছিলাম বাঁচতে পারি নাই, না, এটা চলবে না। ভালো কাজের ক্ষেত্রে বলতে পারেন যে চেষ্টা করছিলাম কিন্তু রোজাটা রাখতে পারি নাই, চেষ্টা করছিলাম তাহাজ্জুদটা পড়তে পারি নাই, চেষ্টা করছিলাম দান করার ইচ্ছা করছিলাম কিন্তু হয় নাই, হ্যাঁ, কিন্তু চেষ্টা করছিলাম সিগারেট না খাইতে, হয় নাই, এটা হয়, এটা হয় না। চেষ্টা করছিলাম খুন না করার, পারলাম না, তো এরকম কি হয় নাকি? তো এই জন্য হাদিসে নিষিদ্ধ কার্যাবলী থেকে দৃঢ় থাকার ক্ষেত্রে দৃঢ়তা, অর্থাৎ সাধ্যমতো এই কথাটা নাই। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে যা বোঝায় তার একটা কথা আছে না, যে তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, যা তথ্য দিয়েছেন সেগুলোকে সত্য বলে মেনে নেওয়া, যা নিষেধ করে, যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন সাধ্যমতো তা বাস্তবায়ন করা, যথাসাধ্য বাস্তবায়ন করা। ওখানে যা নিষেধ করেছেন সেখানে যথাসাধ্য কথা নেই। তো যাই হোক, নিষিদ্ধ কার্যাবলীর ব্যাপারে আমরা বেশি সতর্কতা অবলম্বন করব, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা কিছু নিষিদ্ধ বিষয় থেকে মানে জানি এই বিষয়গুলো সম্পর্কে, এবং এটা হাদিসের আলোকে। 1 নম্বর নিষিদ্ধ বিষয়, লোক দেখানোর জন্য নেক আমল করা, সৎ আমল করা বা ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য মারাত্মক নিষিদ্ধ কাজ, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো আমল করে আমার সাথে অন্যকে শরীক করবে, হ্যাঁ, আমি তাকে এবং তার শিরকি আমলকে পরিত্যাগ করব। এই হাদিসটা আরবিটা বলতে পারবেন? কারো মনে আছে? আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকা। সবাইকে এটা শিখে নিতে হবে। ছোট ছোট হাদিসগুলো, এগুলো সারা জীবনের মানহাজ, সারা জীবনের সিলেবাস, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি জানলাম? যে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো নেক আমল করলে এটাকে শিরক বলে, এটাকে রিয়া বলে, হ্যাঁ, এটা হলো এক প্রকার শিরক, ঠিক আছে? কেউ যদি মানুষকে দেখাবার জন্য কোনো আমল করে, ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, দোয়া, হজ, উমরা, কোনো কিছু যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটা গ্রহণ করেন না, ঠিক আছে? ওটা পরিত্যাগ করেন। আচ্ছা, তার মানে এখানে যে বলা হচ্ছে যে শিরকি আমল করবে, আমি তাকে এবং তার শিরকি আমলকে পরিত্যাগ করব, তার সাথেও সম্পর্ক থাকবে না, এবং শিরকি আমল যেটা করবে সেটারও মানে গ্রহণযোগ্যতা থাকবে না, হ্যাঁ, সেটা এখানে বোঝানো হয়েছে। এটা হবে না যে আল্লাহর জন্য যেটুকু করছে আল্লাহ অন্তত ওটুকু গ্রহণ করবে, হ্যাঁ, আর যেটা অন্যের মানুষকে দেখানোর জন্য ওইটা বাদ না, ওইটা না, পুরো আমলটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করবে। একটা পড়ছিলাম কি, আসলে আমি ভুলে গেছি, দানের ক্ষেত্রে কিনা না সালাতের ক্ষেত্রে বলতে মনে হয় সম্ভবত দানের ক্ষেত্রে, যেটা মানে আমি এরকম পড়ছিলাম যে যেমন 100 টাকা দান করছে, ওটা সে আল্লাহর জন্যই করছে, মানে ওটা কাউকে দেখানোর জন্য, কিন্তু যখন লোক আসছে তখন সে পকেট থেকে আরো 200 টাকা দান করছে। তো বলছে যে 100 টাকা দান করছে ওটা আল্লাহর জন্য, ওটা সওয়াব লেখা হবে, কিন্তু যে 200 টাকা পরবর্তী দিয়ে করছে ওটা শিরক। কিন্তু সালাতের ক্ষেত্রে বলছে এটা যে যদি 4 রাকাতে সালাত হয়, দেখা গেছে সে 2 রাকাত ঠিক মতো পড়লো, আর 2 রাকাত সে অন্যজনকে দেখানোর জন্য সে আর একটু ভালোভাবে পড়ছে। তো বলছে যে সালাতের ক্ষেত্রে মানে 4 রাকাতেই বাতিল। আর বলছে দানের ক্ষেত্রে
মানে 100 টাকা গ্রহণযোগ্য, 200 টাকা শিরকের পর্যায়ে, মানে আমি এরকম শুনছিলাম। এটা 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 বাস্তব কথা। হুম? এটা witness এখন। এর মধ্যে আছে, এবং আমাদের যে জুবাইলের যে আকিদা সিলেবাস সেটার লেভেল 3-তে আছে আর কি। হ্যাঁ, আমরা যেটা অনলাইনে করাই ওর মধ্যে এটা আছে। সেটা হলো যে একটা আমল যখন দেখা যাবে যে একটা আমলের এক অংশ আর এক অংশের উপর নির্ভরশীল না, আলাদা আলাদা, হ্যাঁ, তখন যেটাতে রিয়া ঢুকবে ওটা বাদ যাবে, অন্যটা বাদ যাবে না। যেমন একবার 100 টাকা দান করলো, আর একবার 200 টাকা দান করলো, তো 100 টাকার সময় এখলাস ছিল, 200 টাকার সময় এখলাস ছিল না, তাহলে পুরোটাই বাতিল হবে না। যেটাতে ছিল 200 টাকা এটা বাতিল হবে। হ্যাঁ, আর যেটা আমল 4 ওয়াক্ত বা 4 রাকাত সালাত, 2 রাকাত সালাত, প্রথম রাকাত খুব এখলাসের সাথে গেছে, কিন্তু পরের রাকাতে আর কুলাইতে পারেনি, রিয়া ঢুকে গেছে বা রিয়াকে স্থান দিয়েছে, তাহলে প্রথম রাকাত কবুল হবে কি না? প্রথম রাকাতও কবুল হবে না। আচ্ছা, 2 নম্বর নিষিদ্ধ কাজ হলো, ভয়ঙ্কর কাজ হলো অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো প্রকাশ্যে সৎ লোক কিন্তু 2 নম্বর হলো প্রকাশ্যে সৎ লোক কিন্তু গোপনে অসৎ। আচ্ছা, আমি কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিছু লোক সম্পর্কে জানি, কিয়ামত দিবসে তারা তেহামা নামক অঞ্চলের শুভ্র পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলে যে হে আল্লাহ রাসূল, আমাদেরকে তাদের পরিচয় দিন যাতে আমরা তাদের অনুরূপ না হই, অথচ আমরা জানতেই পারবো না, মানে এমনটা যেন না ঘটে আর কি। তিনি বললেন, ওরা তোমাদেরই ভাই, তোমাদেরই সমগোত্রীয়, তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও সেরূপ করে, কিন্তু নির্জনের সুযোগ পেলেই আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়। এটা এত ভয়ঙ্কর হাদিস কথা আর কি। মানে বরবাদ। হ্যাঁ, কি বলা হচ্ছে যে তেহামা পাহাড়ের সমান বা বিশাল পাহাড়ের সমান আমল করেছে, কিন্তু সেই আমলগুলো সব কী করা হবে? উড়িয়ে দেওয়া হবে, মানে ধূলিকণায় পরিণত করে দেওয়া হবে, হাবা মানসুরা করে দেওয়া হবে। তো সালমান রাদিয়াল্লাহু বললেন যে তাদের পরিচয়টা কী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন যে আসলে তাদের বাহ্যিক পরিচয় বোঝা যাবে না, ওরা ইবাদতে কোনো কমতি নাই, প্রথম কাতারে নামাজ পড়বে বা তাকবীরগুলোর সাথে নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজে পড়বে, ইত্যাদি ইত্যাদি করবে, ঠিক আছে। কিন্তু যখন তারা নির্জনে যায় তখন তারা আল্লাহর বিধিনিষেধটা আর মানতে পারে না, আল্লাহর হারামকৃত কাজের মধ্যে ঢুকে পড়ে। যে সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করেছেন, তো জনসম্মুখে যখন থাকে তখন ওগুলোতে ঢুকে না, একদম ফ্রেশ মানুষ। কিন্তু যখনই নির্জনে যায় তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, কি করে? ওই হারাম কাজের মধ্যে ঢুকে পড়ে। তো মানুষের এটাই তো বেশি মানে কমন প্রবণতা, যে নির্জনে হলেই একটু এদিক ওদিক কম বেশি, তাই না, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। হ্যাঁ, তো এটা খুবই ভয়ঙ্কর হাদিস। এই হাদিসটা খুব বেশি পড়ার দরকার এবং লিখে লিখে দেয়ালে ঝুলিয়ে রাখা দরকার বা পকেটে রাখা দরকার। আল্লাহু আকবার। 3 নম্বর হলো অহংকার করা। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করা। আল্লাহু আকবার। তো সাধারণত যদি আপনি কোনো একটা দল করেন তাহলে আর এক দলকে আপনার থেকে উন্নত মনে করবেন, নিচে মনে করবেন, স্বাভাবিক কথা, তাই না? এটা এমনিভাবে একটু যদি এলিম অর্জন বেশি হয় তাহলে একটা নতুন মানুষ আসছে যে ডান বাম বোঝে না, এমনি মনে হবে যে কি, ঠিক আছে। এই যে মানে সমস্যাগুলা, তো অহংকার সম্পর্কে কত শক্ত কথা। জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, একটুও যদি থাকে, তাও জান্নাতে যাওয়া যাবে না। তো সত্যকে প্রত্যাখ্যান করা এটা অনেক এর মধ্যেই থাকে। হ্যাঁ, আর হলো মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট মনে করা। আল্লাহ মাফ করুন। আচ্ছা, আরেকটা হলো কাপড় ঝুলিয়ে পরিধান করা, মানে পুরুষদের টাকার নিচে কাপড় পরিধান করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় বা লুঙ্গি বা প্যান্ট ইত্যাদি টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আচ্ছা, যদি অহংকার ছাড়া পড়ে তো তাকাবে না। ওই অংশ জাহান্নামে যাবে। দেখেন, অহংকার বশত কাপড় যদি ঝুলিয়ে পড়ে, এটার মানে এই না যে তাহলে অহংকার ছাড়া পরা যাবে, ব্যাপারটা তা না। ওই কাপড় টাকনোর নিচে পরাটাই হলো অহংকার। টাকনোর নিচে কাপড় পরাটাই কি অহংকার। ও বলুক, স্বীকার করুক আর না করুক, বলুক আর না, এটা হলো অহংকারের আলামত। আমার কথা বুঝছেন? তো টাকনোর নিচে কাপড় পরাটাই হলো অহংকারের আলামত আর কি। তো এটা অহংকারীদের বৈশিষ্ট্য আর কি। তো এই জন্য এটা বলা হয়েছে যে অহংকার বশত, অহংকার করে যে এটা করবে, তার মানে এটা বলার সুযোগ না যে না আমি টাকনোর নিচে কাপড় পরে আমি অহংকার করি না, আমি অহংকার করি না। তো অহংকার করার মতো টাকনোর উপরে পড়ো, তুমি আনুগত্য প্রকাশ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার থেকে যিনি দামি মানুষ, সম্মানিত মানুষ, উত্তম মানুষ, তিনি টাকনার উপরে পড়েছেন, পড়তে বলেছেন। হ্যাঁ, তো তুমি ওর মধ্যে যদি অহংকার থাকে, বিনয় থাকে, আনুগত্য থাকে, তাহলে টাকনার উপরে উঠাও। ঠিক আছে? হ্যাঁ, কেউ ভুলে যায় কাপড় পরিধান করা। এই মর্মে তো আরো শক্ত শক্ত হাদিস আছে টাকনার নিচে কাপড় পরার ব্যাপারে। আল্লাহ তাকাবেন না, গুনাহ মাফ করবেন না, কথা বলবেন না, মাফ করবেন না ইত্যাদি আর কি। তারপরে একটা হলো হিংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা হিংসা করবে না, কেননা হিংসা পুণ্য ধ্বংস করে ফেলে, সবগুলোকে ধ্বংস করে ফেলে, যেমন আগুন কাঠ বা ঘাস জ্বালিয়ে ফেলে। আহা, কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত কত কি করা হয়, হ্যাঁ, কিন্তু হিংসা অনেক সময় কাজ করে। সব জায়গায় না হলেও কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে সে হিংসা করে। হিংসা তো হিংসাই, হিংসার নামক জিনিসটা তার আমল নামার মধ্যে পাওয়া গেলেই তো তার আমল নষ্ট হয়ে যাবে, সব আমলগুলো চুরি হয়ে যাবে আমাদের এইভাবে আর কি। সুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা এবং সুদ দাতাকে লানত করেছেন, অভিশাপ করেছেন। মানে আল্লাহর রহমত যেন এরা না পায় আর কি, রহমত থেকে যেন বঞ্চিত থাকে, আল্লাহর মাগফিরাত থেকে যেন বঞ্চিত থাকে। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করার অপরাধ 36 জন নারীর সাথে ব্যভিচার করার চাইতে কঠিন। অথচ সুদটা আমাদের সমাজে মানে গায়ে লাগে না। একটা জেনা ধরা পড়লে এটা নিয়ে হইচই হয়, কিন্তু সুদের ব্যাপারে তো ইয়ে দেখে, যেমন আমি একজনের জিজ্ঞেস করলাম, মানে সুদ লই ব্যবসা করে, তো আমি বললাম আপনি যে সুদ লইলেন 3%, আমি তো ব্যবসা করি 8%, তো আমাদের এখানে তো সুদ হইতেছে না। মদ্যপান, যে ব্যক্তি বারবার মদ পান করে সে জাদুর প্রতি বিশ্বাস রাখে। বারবার যে মদ পানে অভ্যস্ত হয়ে যায়, সে জাদু বা শিরক করতে তার আর কোনো দ্বিধা থাকে না আর কি, সেটাতে বিশ্বাস চলে আসে। এবং যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি মদ্যপান করবে তার 40 দিনের নামাজ কবুল করা হবে না। মাঝখানে আত্মীয়তার কথা আসছে, এই সম্পর্কের কথা আরও আগে পরে আসবে আর কি। মানে আত্মীয়তার সম্পর্কটা এত শক্ত একটা বিষয় যে আরশের সাথে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আত্মীয়তার সম্পর্কটাকে। এবং আল্লাহ বলছে যে তুমি কি খুশি যে তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর তোমার সম্পর্ক যে বজায় রাখবে না তার সাথে আমার কোনো কানেকশন নেই। ঠিক আছে? তাহলে এই কথাটা ঝুলানো আছে, আর আমরা খুব নামাজ পড়তে পড়তে কপাল ফাটাই ফেলতেছি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখছি। তা ওখানে তো আমাদের আমল গেছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই। একটা হাদিসে আসছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মানে আত্মীয়তার সম্পর্কটা হলো আল্লাহর প্রতি ঈমানের বাস্তবতা, আল্লাহর প্রতি ঈমান আছে কি আছে না সেটা রেজাল্ট দিবে হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক নাই, ঈমান দাবি করলেও হয় না। মুশরিক হলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যদি তার দ্বারা ক্ষতি হলে তো সেটা ভিন্ন কথা, দূরত্ব বজায় রাখা যাবে। ঠিক আছে? যেমন ওই যে আসমা রাদিয়াল্লাহু আনহার
মা আসছিল, তো উনি বসতে দেন নাই, বা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা আসছিল আবু সুফিয়ান মুশরিক অবস্থায়, তো উনি বিছানা গোটাই নিয়েছেন, বসতে দেন নাই। রাসূলুল্লাহ কি বলছেন? বসতে দিতে বলছেন আর কি, তাই না? তারপরে আসমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। তো আত্মীয়তার সম্পর্কটা অন্য জিনিস। আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা আলাদা আর কি। মা দুইজনের মা আলাদা। জি, আচ্ছা। তো আত্মীয়তার সম্পর্ক, বাবা মা যদি কাফেরও হয় তারপরও ভালো ব্যবহার করতে হবে। তারা যদি আপনাকে শিরক করতে বলে, শিরক করো, বেটা শিরক কর, তাও মানে ছেলের অধিকার নাই খারাপ ব্যবহার করার। অসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে আর কি। তো যাই হোক, আত্মীয়তার সম্পর্ক অনেক বড় বিষয়। যে ব্যক্তি, আচ্ছা মদ পানের ব্যাপারে এখানে কথাটা আসলো, যে ব্যক্তি মদ পান করবে, অর্থাৎ একবার যদি মদ পান করে 40 দিনের নামাজ কবুল হবে না। বিড়ি সিগারেট হতে পারে, এর মধ্যে হতে পারে। আচ্ছা, মদ্যপান যে ব্যক্তি, আচ্ছা এটা হলো মিথ্যা। দুর্ভোগ সেই লোকের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুর্ভোগ সেই লোকের জন্য যে মানুষকে হাসানোর জন্য কথা বলে এবং মিথ্যা বলে। দুর্ভোগ তার জন্য, দুর্ভোগ তার জন্য। তার মানে হলো অনেক সময় যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা, সেটা কিন্তু আলাদা, কিন্তু মিথ্যা মানে হাসানোর জন্য মিথ্যা কথা বলা, হ্যাঁ সেটা বড় দুর্ভোগ আর কি। মানে মিথ্যা থেকে বাঁচতে পারাটা এটা অনেক বড় উঁচু ইমানের প্রমাণ আর কি, হ্যাঁ, উঁচু স্তরের মুহসিনিনদের আলামত আর কি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আনা যাইম ফি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ লিমান তারাকাল কাযিবা ওয়ালাউ কানা মাযিহান। আমি জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি দিচ্ছি, যে মিথ্যা কথা বর্জন করে, হাসানোর জন্য বলেও বলে না। তারপরে গুপ্তচর বৃত্তি, গোয়েন্দাগিরি করা, হ্যাঁ, মানুষের গোপন তালাশ করা। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কথা আড়ি পেতে শুনে অথচ তারা সেটা পছন্দ করে না, অথবা তা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে কিয়ামত দিবসে সীসা গলিয়ে গরম করে তার কানে ঢালা হবে। এই জন্য কারো গোয়েন্দাগিরি করার জন্য। আর আজকে এটা হলো ইন্টেলিজেন্স, সব থেকে বড় বুদ্ধিমত্তা হলো যে কে কতকার গোয়েন্দাগিরি করতে পারে, একদম ফাঁস করে দাও সব। মানুষের দোষ ত্রুটি এক তিল পরিমাণ পাইলে এইটারে ফুলায়া ফাঁপায়া এইবার আউট হয়ে গেছে, মানে ফাঁস হয়ে গেছে, হ্যাঁ অমুকের এটা ফাঁসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সমাজ কোথায় গেছে আমাদের, হ্যাঁ? যেখানে মানুষের দোষ পেলে একটু গোপন রাখার কথা আছে, সেখানে গুপ্তচর নিষিদ্ধ কথা আছে, সেখানে আরও বেশি গুপ্তচর করা হচ্ছে আর কি। চিত্রাঙ্কন, নিশ্চয়ই চিত্রাঙ্কনকারীদেরকে কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। অর্থাৎ ছবি যারা তৈরি করে, হ্যাঁ, প্রতিচ্ছবি যারা বানায় আর কি। যে গৃহে ছবি থাকে এবং কুকুর থাকে, সেই গৃহে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো যারা প্রাণীর আকৃতি বানায়, প্রাণী যারা প্রতিচ্ছবি বানায়, তারা সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হবে কিয়ামতের ময়দানে। এবং এ সম্পর্কে বহু হাদিস আছে। ওই কিতাব তাওহীদে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি খুব কঠিনভাবে এই হাদিসগুলোকে উল্লেখ করেছেন। চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আর নামামু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। চুগলখড়ি হচ্ছে মানুষের মাঝে ঝগড়া বাঁধানোর জন্য একজনের কথা অন্যজনের কাছে লাগানো, ঠিক আছে, চুগলখড়ি। গীবত, তোমরা কি জানো গীবত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কি। তো তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তার অসাক্ষাতে উল্লেখ করা যা সে অপছন্দ করে। তাকে প্রশ্ন করা হলো, আমি তার সম্পর্কে যা বলি সে যদি ওইরূপ হয়, মানে ওই গুণ দোষটা তার মধ্যে থাকে। তিনি বললেন, মানে কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে ওই দোষ থাকলে তুমি তার গীবত করলে, মানে এটার নামই হলো গীবত। আর তা না থাকলে তুমি তাকে অপবাদ দিলে। গীবত আর চুগলখড়ি সব থেকে সহজ, ইজি, কিন্তু ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ।
এখানে তার অসাক্ষাতে বা সাক্ষাতেও তো বলা যাবে না, মানে অন্যজনের সামনে আর কি, মানে একে একে হয়তো বা বলা যাইতে পারে। ওটা তো ওটা আলাদা জিনিস, ওটা গীবতের মধ্যে পড়বে না, ওটা তার মান সম্মান হ্যাঁ, ওই যে রক্ষার ব্যাপারটা থাকবে, ওটাকে আর গীবত বলা হবে না। ওইটা হলো তখন হুমাজাল মাজার মধ্যে পড়তে পারে, জি। মানহানি হইতে পারে ইত্যাদি। আচ্ছা, লানত বা অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিনকে লানত করা তাকে হত্যা করার সমতুল্য পাপ। ইয়া আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ঝড় বাতাসকে গালি দিও না। আচ্ছা, লানত পাওয়ার উপযুক্ত না হওয়ার পরও যদি কাউকে লানত দেয় তবে তা তার উপরেই বর্তাবে। কেউ যদি লানত উপযুক্ত না হয় আর তাকে যদি বলা হয় যে তোমার গলার গজব, আল্লাহ লানত পড়ুক, তাহলে সে যদি উপযুক্ত না হয় তাহলে যে বলবে তার উপরেই ফিরে আসবে। এটা স্বামী স্ত্রীর গোপন বিষয়ে ফাঁস করা। কিয়ামত দিবসে আল্লাহর কাছে সর্বাধিক নিকৃষ্ট হচ্ছে সেই লোক যে নিজ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় অতঃপর তাদের গোপন কর্মের বিবরণ মানুষের কাছে প্রকাশ করে দেয়। সেই মুসলিমের হাদিস। অশ্লীলতা। কিয়ামত দিবসে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই লোক যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষ তার থেকে দূরে থাকত। আদম সন্তানের অধিকাংশ গুনাহ জবানের কারণে হয়। থাকলেই মান সম্মান নষ্ট করে, কষ্ট দেয়, গালি দেয়, কিছু একটা অপমান করে, হ্যাঁ, গোপন দোষ টেনে বের করে, হ্যাঁ, তো এই জন্য ওর অনিষ্টের ভয়ে দূরে থাকে। এই লোকটা হলো সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ আর কি। আর মানুষের অধিকাংশ গুনাহ জবানের কারণে, জিহ্বার কারণে হয়। কোনো মুসলমানদেরকে কুফরে অবাদ দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি মুসলিম ভাইকে বলে হে কাফের, তবে কথাটি দুজনের কোনো একজনের কাছে ফেরত আসবে। সে যদি ওইরূপ না হয় তবে তার কাছেই ফিরে আসবে। মানে যে কাফের যাকে বলা হলো সে যদি কাফের হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে যে বলবে তার উপরে ফিরে আসবে, সেই এটার ভার বহন করবে। নিজের পিতাকে ছেড়ে অন্যকে পিতা ডাকা। যে ব্যক্তি জেনে শুনে নিজের ফিরিয়ে দিলে, হ্যাঁ, সে কী হবে? কুফরি করবে। এখন শ্বশুরকে আব্বু ডাকা যাবে? যাবে? তো এটা সম্মানের জন্য, এটা হলো দাবি করা না। তাহলে এখানে যেটা হলো বলা হচ্ছে, বোঝানো হচ্ছে সেটা হলো, ধরেন যে অনেক সময় হয় যে বাবা মানে গরিব মানুষ অথবা কৃষক এরকম আছে না, এখন চাচা বা এলাকার অমুক লোক নাম করা বা এরকম, হ্যাঁ, তার কথা বললে চাকরিটা হইতে পারে, তার কথা বললে হয়তো ভালো ফ্যাসিলিটি পাইতে পারি, তো খালাস অমুককে বাবার নাম বলে চালাই দিলাম আর কি। হ্যাঁ, এহতেরাম না, এটা হলো পরিচয় চেঞ্জ। হ্যাঁ, বা যেভাবে এইভাবে আর কি, ভোটার আইডি হোক, ভিসাতে হোক, পাসপোর্টে হোক, হ্যাঁ, এসব ক্ষেত্রে বাবার নাম পাল্টা গেল আর কি। সেটা এটা তো চিটারি বললাম আর কি। হ্যাঁ, চিটারি ছাড়াও যে মানুষ দত্তক নেয়, কিনে নেয় বাচ্চা, এই সর্বক্ষেত্রেই অরিজিনাল পিতার নামই ব্যবহার করতে হবে, এটা যদি জানা থাকে আর কি। তাছাড়া এই যে পালক পিতা বলে কোনো কথা নাই। অনেক ক্ষেত্রে সে সন্তান জানে না যে সে তার পিতা, কিন্তু যে তার দত্তক আছে সেই তো নামটা ব্যবহার করতে চায়। অনেক ক্ষেত্রে তারা গুণাগার হবে, তো জানে না আর কি গুণা। কোনো মুসলমানকে ভয় দেখানো, সুবহানাল্লাহ, এই হাদিসটা মানুষ কখন পড়বে? দেশের মানুষ। কোনো মুসলমানকে অহেতুক ভয় দেখানো কোনো মুসলমানের জন্য হালাল নয়। মানে মারা কাটা এগুলো তো পরের কথা, ছিনতাই করা তো পরের কথা, ভয় দেখানো মানে অন্যায়ভাবে ভয় দেখানো জায়েজ নাই। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে লোহার অস্ত্র দিয়ে ভয় দেখাবে, ফেরেশতারা তাকে লানত করবে যতক্ষণ সে তা পরিত্যাগ না করে। শুধু ভয় দেখানো আর কি, ঠিক আছে? আচ্ছা, ইসলামী দেশে আশ্রয়প্রাপ্ত কাফেরকে হত্যা করা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কোনো মুসলিম দেশের নিয়মকানুন মেনে কাফেররা থাকে, তো সেখানে, হ্যাঁ, যখন তখন এই
এটা হলো চরম অপরাধ। যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে বিনা অধিকারে হত্যা করবে, বিনা অপরাধে হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর জান্নাতের সুঘ্রাণ 100 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। জান্নাতের ঘ্রাণ এত তীব্র যে 100 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, অথচ যে কাকে হত্যা করবে? কাফেরকে হত্যা করবে। মুসলিম রাষ্ট্রের নিয়মকানুন মেনে যে থাকে, চুক্তিবদ্ধ হিসেবে যে থাকে, তাদেরকে যে হত্যা করবে, তাহলে কাফেরকে হত্যা করলে এই অবস্থা, তাহলে একটা মুসলমান হত্যা হলে কি হবে? কাফের। কিন্তু কাফের হলো সে কি ইসলামী রাষ্ট্রের নিয়মকানুন মেনে সে থাকার দায়, মানে চুক্তিবদ্ধ করেছে। সে ইসলাম গ্রহণ করবে না, কিন্তু এই দেশে থাকতে যা যা শর্ত সে দিতে রাজি আছে, মানতে রাজি আছে। হ্যাঁ, একে বলে চুক্তিবদ্ধ। আচ্ছা, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করা। আচ্ছা, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এটা একটা লম্বা হাদিসে বলছি, তার মধ্যে একটা অংশ বিশেষ। মুনাফিক ও ফাসিক লোককে নেতৃত্ব দান করা। এই তো নির্বাচন চলে আসতেছে, কোনো মুনাফিককে নেতা বলবে না, বলবে না যে আমাদের নেতা অমুক। হ্যাঁ, আচ্ছা, সে যদি নেতা হয়ে যায় তবে তোমরা তোমাদের পালনকর্তাকে নাখোশ করে দিলে। ইয়া রাব্বি। অধীনস্থদেরকে ধোঁকা দেয়া। কোনো বান্দাকে যদি আল্লাহ শাসন ক্ষমতা দান করেন আর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে অধীনস্থ প্রজা বা নাগরিকদেরকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে পালিয়ে গেছে রাখতেছে নাকি, তবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। ধোঁকা দেওয়া, জনগণের অধিকার থেকে বঞ্চিত করা, তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা, হ্যাঁ, তো এটা অনেক বড় অপরাধ। বিনা এলেমে ফতোয়া দেয়া, এবার তো হয়েছে কেন? বিনা এলেমে ফতোয়া দেওয়া যাবে। যে ব্যক্তি বিনা এলেমে ফতোয়া দিবে তার গোনা ফতোয়া দানকারীর উপর বর্তাবে। মানে যদি ভুলভাল কিছু হয় তাহলে যে ফতোয়া দিবে তার উপরে এসে পড়বে, সে গুনাহগার, দায়ী তার। অলসতা করে জুমা বা আসর নামাজ পরিত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা ওজরে যে ব্যক্তি অলসতাবশত পরপর 3 জুমা পরিত্যাগ করবে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন। ঠিক আছে? যে ব্যক্তি আসর নামাজ পরিত্যাগ করবে তার যাবতীয় আমল ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নামাজে অবহেলা করা। তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজের। যে ব্যক্তি ইহা পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। মুসলমান ও মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। মুসল্লির সামনে দিয়ে হাঁটা, নামাজের সামনে দিয়ে হাঁটা। মানুষ যদি জানতো যে মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম করলে কতটুকু গুনাহ হবে, তবে তার সামনে দিয়ে অতিক্রম করার চাইতে 40 বছর দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম মনে করত। হাদিসে তো বছর বলা হয়েছে, 40 বছর তো লেখছে বাংলায়, কিন্তু হাদিসে বছর উল্লেখ নাই, খালি 40 আছে আর কি। শুধু কি আছে? 40। 40 দিন না 40 মাস না 40 বছর। তবে ওলামায়ে কেরামের বুঝ হলো বেশিরভাগ যে 40 বছর আর কি। তো এই জন্য এটা লেখছে, এটা ব্র্যাকেটে লিখলে ভালো হয় আর কি। দূর দিয়ে তো হাঁটা যাবেই, ওই সূত্রার ভিতর দিয়ে, সাজদার জায়গার ভিতর দিয়ে। আচ্ছা, মুসল্লিদের কষ্ট দেয়া। যে ব্যক্তি পেঁয়াজ, রসুন বা অনুরূপ দুর্গন্ধযুক্ত বস্তু খাবে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, কেননা যাতে মানুষ কষ্ট পায় তাতে ফেরেশতারাও কষ্ট পায়। বিড়ি সিগারেট খায় যে, দুঃখজনক কথা হলো কি জানেন, অনেক ভালো ভালো দিনী ভাইয়েরা, তাদের সাথে দাঁড়িয়ে কথা বলা যায় না আর কি, দুর্গন্ধ মুখের মধ্যে। ভালো ভালো ভাইয়েরা যারা দিন মানে পছন্দ করে, ইলম চর্চা করে, ব্রাশ করে না না কি করে না, বেশ দুর্গন্ধ আর কি। তো এটা ঠিক না, নিয়মিত ব্রাশ করতে হবে। আল্লাহ আপনাকে দিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা নিয়ামত। তো আপনার কাছে দুর্গন্ধ কেন থাকবে? ঠিক আছে, এই দুর্গন্ধ রাখা যাবে না। ঠিক আছে, সবাই সাবধান থাকবেন। বিশেষ করে সকাল সন্ধ্যা তো ব্রাশ করতেই হয় আর কি, সকাল রাত। আচ্ছা, মানুষের জমিন
দাবিয়ে নেয়া, মানে আইল যেটা চেপে নেয় আর কি। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের অর্ধ হাত পরিমাণ জমিন দাবিয়ে নিবে, নিজের করে নিবে, হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিবসে সেখান থেকে 7 তবক পরিমাণ জমিন তার গলায় বেড়ি আকারে পরিয়ে দিবেন বা ঝুলিয়ে দিবেন। ঘুরো ওইটা নিয়ে, ঘুরো ওইটা নিয়ে তো জানাতে ঢুকতে পারবে না, ওই জাহান্নামে যেতে হবে। আল্লাহকে নাখোশকারী কথা বলা, এই যে গীবতের যত কথা সব আল্লাহকে নাখোশ করার কথা না। তারপর রিয়ার যত কথা, তারপরে চুগলখুরি যত কথা, তারপর ধোকার কথা, মিথ্যা যত কথা, সব তো আল্লাহকে নাখোশ করি না। এরকম আরও অনেক যত আছে, অশ্লীল কথা বলা, হ্যাঁ, এই আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই বান্দা বেপরোয়া হয়ে বেখেয়ালে এমন কথা উচ্চারণ করে ফেলে আল্লাহ তাতে অসন্তুষ্ট হয়ে যান, তখন তাকে জাহান্নামের এমন গভীরে নিক্ষেপ করেন যার দূরত্ব 70 বছরের রাস্তা বরাবর। কয় বছর? এমনি আমরা 20 মিনিট চললাম, তাতে 22 কিলোমিটার আসলাম আর কি, কিলো 13 থেকে, ঠিক আছে, বা ধরলাম আধা ঘন্টা। তাহলে 70 বছর যদি গাড়িটা চলতো তাহলে কত যেত? সৌদি আরব পারে, আমেরিকা পারে, আর কি কিছু আসেনি, পৃথিবীটি পারে যেত, কয়েক সপ্তাহ দেওয়া যায়। দেওয়া যেত। তো তাহলে এত দূরত্ব যাবে, জাহান্নামের এত গভীরে আর কি যাবে। অপরাধ কি? আল্লাহকে নাখোশকারী কথা, এমন কথা বলছে যেটা বলা জায়েজ না, যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ অসন্তুষ্ট হন। কিন্তু এই কথাটা সে মন থেকে বলে নাই, ইচ্ছা করে বলে নাই। কেমনে বলছে? বেখেয়ালে কথার কথা বাস বলে ফেলছে, এটা মন থেকে বলে নেই, ইচ্ছে করে যে বলবে তা বলে নেই, ঠিক আছে। অনেক সময় বলে যে রাখো তোমার হাদিস, আসলে কিন্তু মন থেকে হাদিস মানে, হ্যাঁ, কিন্তু কোনো একটা কথা বলছে রাখো তোমার আল্লাহ, ঠিক আছে। এরকম আরো অনেক কথা আছে না। তো আসলে দিল থেকে সে এটা বলে না, আসলে হাদিসকে মানে, কোরআন সম্মান করে, আল্লাহকে সম্মান করে, কিন্তু রসিকতা করে বা মানে হাস্যরসের এতে পরিবেশে পড়ে বা এইভাবে কিছু কথা বলে ফেলে, এইটুকের অপরাধে এত বড় জাহান্নামে পড়তে হয়। তাহলে যারা ইচ্ছে করে মুখ থেকে এসব খারাপ কথা বের করে তাদের অবস্থা কি? অনেকটা বুঝে দিন না, মানে আমার এখানে এক লোক আছে আর কি, আমি ওই একদিন গেছিল সেন্টারে, তো আমি জাস্ট ওই দিন কথা বললাম, আমি কি ভাই একদিন গেলেন, আপনি জানতাম না, মানে হে কি গরম, হে মিয়া কি যাইব, কি যা শিখাই এটি আমরা মানুষের শিখাই, আমাদের বাইদত মসজিদ মানাস আমরা মানুষের শিখাই, তাই মনে যাচ্ছে এই মানের 6টার ওপর আমার একটু শিখান। এই মিয়া আমি কেন শিখাইতে আসিনি তোমার, তুমি মানে কি গরম, মানে আল্লাহু আকবার। অনেক সময় মানুষ বলে বিপদ অথবা সমস্যা হবে যে আল্লাহ আর কাউকে ফেলে না, আমাকেই বিপদ দিলেন ভাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। এটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কুধারণা, হ্যাঁ, ধৈর্যের অভাব, ঠিক আছে। ভাগ্য সম্পর্কে একটা কথার মধ্যে অনেক কিছু জড়িত আছে। ভাগ্যের প্রতি তার ইয়া নাই, বিশ্বাসের নাই, হ্যাঁ, তাকদীর, আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট না, অনেক বিষয়ের সাথে জড়িত এইসব কথাবার্তাগুলো। তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কথা যেন, মানে একটা হাদিস আছে না সে বুখারীতে, যে কোনো এক বিয়ে অনুষ্ঠানে, সাহাবায়ে কেরামের কোন বিয়ের অনুষ্ঠানে এক ছোট ছোট বাচ্চারা সঙ্গীত গাইতেছিল আর কি, ছোট ছোট দব বাজিয়ে সঙ্গীত গাইতেছিল ছোট ছোট বাচ্চারা। তার মধ্যে এক সময় বলে ফেললো যে মানে বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছিল মুসলিম সাহাবীরা, তাদের বীরত্ব গাথা কথা বলছিল, যে আমাদের এরকম বীর আছে, ওরকম বীর আছে, কাউকে পরোয়া করে না, আছে না এরকম। বলতে বলতে বলছে আমাদের মাঝে এমন নবী আছে যিনি আগামীকালকের কথা জানেন। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। শোনার পরে বলে যে দাঈ হাদিহি ওয়া কুলি বিল্লাযী কুনতি তাকুলিন, মানে এটা ছাড়ো, এটা বলিও না, এটা বলিও না, আগে যেগুলো বলছিল সেগুলো বলো। তো এটা বাচ্চারা গান গাইতেছে, নাচতেছে, কবিতা গাইতেছে, বিয়ের আসর, এখানে কি এটা রঙ তামাশা হয়তো করে মানুষ, তাই না? তো ছেড়ে দিতে পারতেন, কিন্তু ওখানে ছাড়লেন না। তার মানে বিয়ের আসর